পশ্চিমবঙ্গের 6টি ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রেড চলছে। বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, হাওড়ায় রোটারি ব্লাড সেন্টার, সেখানেও কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। অন্যদিকে কৃষ্ণনগর, সেখানে আবার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেই ব্লাড সেন্টারে এই মুহূর্তে কিন্তু রেড চলছে। একাধিক জায়গায় একযোগে এই মুহূর্তে অভিযান চলছে। 6টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে ব্লাড ব্যাংকের। এই যে ওম ব্লাড সেন্টার, যেই কোম্পানির মালিক প্রদীপ চন্দ্র, 6টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, মালিক কখনো উত্তরাখণ্ড কখনো আবার ইউপিতে থাকে। দুই রাজ্য থেকে বাংলায় রক্তের পাচারের সিন্ডিকেটের কারবার সামাল দেয় এই ওম ব্লাড ব্যাংকের মালিক প্রদীপ চন্দ্র শুক্লার। রক্ত এবার ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। ভাবো কোথায় কোন পর্যায়ে এই জাল ছড়িয়ে রয়েছে। গোটা একটা সিন্ডিকেট চলছে এবং একদিন দুদিনে তো নিশ্চয়ই এটা ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট চলছে। এবার এই সিন্ডিকেটই ভাঙার লক্ষ্য প্রশাসনের এবং ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকগুলিতে রেড শুরু হয়েছে। গতকালও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম একটি ব্লাড ব্যাংক লাইফ কেয়ার, সেখানেও কিন্তু কোটি কোটি টাকার লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার হয়ে যাচ্ছে। আজ এরকমই একাধিক অভিযোগে কিন্তু বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে। হাওড়ার ছবিটা একটু কি জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দেবব্রত ঘোষ। দেবব্রত, এই মুহূর্তে কি চলছে? দেখো, বেসরকারি ব্লাড ব্যাংক, সেখান থেকে বেআইনি ভাবে রক্ত ভিন রাজ্যে পাচার হচ্ছে, প্লাজমা পাচার হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই আজকে অভিযান চলছে। এবং স্বাস্থ্য ভবনের নির্দেশে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। HMC রোটারি ব্লাড সেন্টার, সেখানেই তারা রয়েছে এবং ডেপুটি CMH4 এর নেতৃত্বে প্রতিনিধিরা তারা এখানে অভিযান চালাচ্ছেন এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। যে অভিযোগ সামনে আসছে সেটা হচ্ছে প্রায় 6 মাসে, অর্থাৎ বিগত 6 মাসে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির করে, একেবারে প্রত্যন্ত গ্রামে সেখানে রক্তদান শিবির করে রক্ত সংগ্রহ করার পর সেখান থেকে রক্ত এবং প্লাজমা সেটা আলাদা করে সেগুলো কিন্তু বেআইনি ভাবে পাচার করা হয়েছে। ভিন রাজ্যে, বিভিন্ন রাজ্যে পাচার করা হয়েছে এমন অভিযোগ উঠছে। এবং এই রক্ত কিন্তু বাইরে পাঠানো যায়, কিন্তু তার জন্য একটা সরকারি NOC নিতে হয়, কিন্তু সেই NOC নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠছে। এবং এই মুহূর্তে প্রতিনিধিরা রয়েছেন, তারা খতিয়ে দেখছেন, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, কোথা থেকে রক্ত কবে নেওয়া হয়েছে বা সংগ্রহ করা হয়েছে, কতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছেন জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের প্রতিনিধিরা, যার মধ্যে রয়েছেন ডেপুটি CMH4, এবং তার নেতৃত্বেই এখানে মূলত এই অভিযান চালানো হচ্ছে। এবং শুধু এখানেই নয়, আমরা যেটা জানতে পারছি আরো বেশ কয়েকটি জায়গাতে, অন্য জেলাতে, সেখানেও কিন্তু একইভাবে অভিযান চালানো হচ্ছে। সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে, কারণ এই যে বিষয়টি সামনে এসেছে সেটা কিন্তু দেবব্রত, ছোট করে জানবো, এই রোটারি ব্লাড ব্যাংকের তরফ থেকে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে এই যে অনিয়ম ধরা পড়ছে তাদের বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমরা যেটা জানতে পারছি যে যেখানে এই ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকের জায়গাটা হচ্ছে হাওড়া পুরসভার, অর্থাৎ HMC হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের। এখানে যে বড় অফিস রয়েছে, 3 নম্বর বড় অফিসের 2nd ফ্লোরে এই ব্লাড সেন্টার, এবং এখানে কিন্তু রক্ত সংগ্রহ করে নিয়ে আসা হয়। এবং আরো যেটা জানা যাচ্ছে যে যখন এটা HMC জায়গাতে তৈরি হয়, সেটাকে তৈরি করেছিল HMC জায়গা দিয়েছিল, অর্থাৎ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন জায়গা দিয়েছিল এবং সেটা বানিয়েছিল রোটারি। তারপরে একটি বেসরকারি সংস্থা এখানে কিন্তু রক্ত সংগ্রহ করার বা ব্লাড ডোনেশন সেন্টার, সেটার বরাত পায় এবং তারাই কিন্তু এখান থেকে রক্ত, তারা বিভিন্ন জায়গাতে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প। সঙ্গে থাকো দেবব্রত, সঙ্গে থাকো। হাওড়ার পাশাপাশি যেমনটা আপনাদের বলছিলাম, ওম ব্লাড সেন্টার, যার মালিক প্রদীপ চন্দ্র, এই যে রক্ত পাচার একেবারে সিন্ডিকেটের কারবার সামলাতো সেই ওম ব্লাড সেন্টার, সেখানে এই মুহূর্তে কি চলছে? বেলেঘাটা থেকে সরাসরি অয়ন শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো, তোমাকে বলে রাখি, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ ওম ব্লাড সেন্টার, একেবারে বেলেঘাটার যে ইস্ট ক্যানেল রোড, সেই ওম ব্লাড সেন্টার ইতিমধ্যেই একেবারে ব্লাড সেফটির একজন একেবারে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক, তার নেতৃত্বে অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই চলছে সেখানে। এবং তোমাকে বলে রাখি, শুধুমাত্রই বেলেঘাটাতে নয়, আমার সহকর্মী যেমন দেবব্রত হাওড়া থেকে যে তথ্য তুলে ধরছিল, পাশাপাশি তোমাকে বলে রাখি যে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার, সেখানে ইতিমধ্যে অভিযান চলছে। উপশম ব্লাড সেন্টার রায়গঞ্জ,
সেখানে অভিযান চলছে। টেরেসা ওম ব্লাড সেন্টার শক্তিগড় পূর্ব বর্ধমান, সেখানে অভিযান চলছে। রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার উখড়া রোড পূর্ব বর্ধমান, সেখানেও কিন্তু অভিযান চলছে। মূলত কি অভিযোগ, জুন থেকে জানুয়ারি, একেবারে জানুয়ারি থেকে যে জুন মাস, এই বিগত যে 6 মাস, সেই 6 মাসে এই যে 6টি যে ব্লাড সেন্টার, যে ব্লাড ব্যাংক, সেখান থেকে রক্ত পাচার করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 60 থেকে 70 হাজার ইউনিট রক্ত এবং প্লাজমা পাচার করে দেওয়া হয়েছে। ভিন রাজ্য যেমন বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশে এখানে পাচার করে দেওয়া হয়েছে এবং প্লাজমা পাচার করা হয়েছে যে একেবারে বলে রাখি মহারাষ্ট্র এবং গুজরাট, সেখানে প্লাজমা পাচার করে দেওয়া হয়েছে। এবং এই যে টাকার অঙ্ক যদি ধরা যায়, এই এক একটি ব্লাড ব্যাংক থেকে সব মিলিয়ে প্রায় 10,000 ইউনিট, যার অঙ্ক প্রায় কোটি টাকা, একেবারে কোটি টাকার কাছাকাছি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আজ সকালে একেবারে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ব্লাড সেফটি যিনি আধিকারিক, তার নেতৃত্বে মূলত অভিযান চলা হচ্ছে। এই যে ব্লাড সেন্টার, অয়ন, এক্ষেত্রে একটা প্রশ্ন, তুমি যেমন জানুয়ারি থেকে জুনের কথা বলছো, মানে এই ধরনের এই ব্লাড ব্যাংকগুলো বা ব্লাড সেন্টারগুলো, তারা তো তাহলে নিশ্চয়ই বছরের পর বছর ধরে এভাবেই পাচার করে আসছে রক্ত, প্লাজমা। একদমই তাই, একদমই তাই। প্রথম শুধুমাত্র 6 মাসের যদি এই হিসাব ধরা যায়, বছরের পর বছর যদি ফাইল চেক করা যায়, কিন্তু এই অঙ্কটা বিপুল অঙ্কে, একেবারে এটা শুধুমাত্র একটা সামান্য নমুনা মাত্র, বড় অঙ্কে একটা বা পৌঁছাতে পারে কিন্তু টাকার অঙ্কটা। সেটাই কিন্তু ইতিমধ্যেই একেবারে ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিলের যারা একেবারে অফিসাররা, তারা কিন্তু সেই বিষয়টাই খতিয়ে দেখছেন। এবং কাউন্টার থেকে কত সেল করা হয়েছিল, কিভাবে সেল করা হয়েছিল, কোটা বিষয়টা কিন্তু একদমই। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। দক্ষিণ প্রান্ত শুধুমাত্র নয়, উত্তর প্রান্তেও কিন্তু এই একই ধরনের এইভাবেই কিন্তু একটা ব্লাড সিন্ডিকেট, রক্তের রাহাজানি আপনি বলতেই পারেন, এগুলো চলছে। রায়গঞ্জের ছবিটা কি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে ভবানন্দ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ভবানন্দ, রায়গঞ্জে কি ছবি, সেখান থেকে কি কি অভিযোগ উঠে আসছে, কি চলছে এখন? দেখো, এখানেও কিন্তু একই রকম ভাবে অভিযান চলছে। আমি ছবিটা দেখাতে বলবো। এখানেও কিন্তু উপশম ওম ব্লাড সেন্টার, এই ওম ব্লাড সেন্টারে একটা ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজি এখানে কিন্তু এই অভিযান চলছে। যদি ক্যামেরাটা এদিকে চলে আসে, এই ব্লাড ব্যাংকের ভেতরে কিন্তু এই মুহূর্তে আছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, যাদের মধ্যে দুজনকে অন্ততপক্ষে পরিষ্কারভাবে জানা গেছে। তাই তিনি ডেপুটি CMH4 ডক্টর মলয় যাদব এবং চন্দনা পাত্র, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার, তাদের নেতৃত্বে কিন্তু এই অভিযানটা চলছে। এবং যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যা, সেই বিষয়গুলোকে কিন্তু দেখভাল করার জন্য, সেই তথ্যগুলোকে কিন্তু দেখে নেওয়ার জন্য কিন্তু এই অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। যে অভিযোগ উঠে আসছে সে ভয়ঙ্কর অভিযোগ। সেটা হচ্ছে যে এই ব্লাড ব্যাংকে নাকি প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর পরিমাণে রক্ত সংগ্রহ করা হয়েছে। যেই রক্ত সংগ্রহ করার পর যা প্লাজমা এবং লোহিত রক্তকণিকা আলাদা আলাদা করে সেটা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে বা বিক্রি করা হয়েছে, যেটা বেআইনি বলে জানা যাচ্ছে। এখন এই অভিযোগের সত্যতা কতটা, সেই তথ্য কিন্তু সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি কৃষ্ণনগরের দিকে নজর রাখি, যদি কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার, সেখানেও কিন্তু রেড চলছে। সেখানের কি ছবি, অনুপ রয়েছেন সরাসরি প্রতিনিধি। অনুপ, দেখো, যেরকম ভাবে আমাদের সহকর্মীরা বলছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে রেড চলছে, আমি যেখানে রয়েছি মিনারবাদ PSA হসপিটাল, তার রিসার্চ ইনস্টিটিউট, এই যে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার তোমাকে দেখাচ্ছি সরাসরি। এই ব্লাড সেন্টারে কিন্তু ইতিমধ্যেই ডেপুটি CMH সহ দুটো গাড়ি করে প্রায় 5 থেকে 6 জন সদস্য এসেছে। এই মুহূর্তে কিন্তু এই ব্লাড ব্যাংকটা নিচে রয়েছে, তোমাকে দেখাচ্ছি। এবং এই ব্লাড ব্যাংকের নিচে ইতিমধ্যেই কিন্তু মানুষ যারা এখানে ব্লাড দিতে আসে তারাও বাইরে বসে আছে। ইতিমধ্যে কিন্তু ভেতরে বন্ধ রয়েছে। এই ব্লাড সেন্টারের ভেতরে আধিকারিকরা ঢুকেছে এবং এখানেই তারা কিন্তু প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছে, সমস্ত তথ্য খতিয়ে দিচ্ছে। এখানে এর ভেতরে রয়েছে, দরজা বন্ধ করেছে, আমাদের মধ্যে এখানে অ্যালাউ নেই। কিন্তু সেখানে এই ডেপুটি CMH2 এবং সহ জেলার বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এখানে এসেছে এবং সমস্ত খতিয়ে দেখছে। এবং এটা একটা কিন্তু শুধুমাত্র ডক্টরের ব্লাড সেন্টার নয়, এবং এটা কিন্তু একটা নার্সিং ট্রেনিং সেন্টারও, প্লাস এখানে কিন্তু হসপিটাল। এবং তারই অধীনে কিন্তু এই কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেখানে ব্লাড সেন্টার রয়েছে। এবং এইটা তদন্ত করে দেখছে আসলে এখানে কিভাবে রক্ত নেওয়া হয়,
কোথায় কোথায় ক্যাম্প হয়, কিভাবে ক্যাম্প হয়, সেই ক্যাম্পে গিফট দেওয়া হয় কিনা, সমস্ত বিষয়টা তদন্ত করে দিচ্ছে। এখনো পর্যন্ত কত মানুষের রক্ত নেওয়া হয়েছে, এবং এই যে রক্ত নেওয়া হয়েছে সেখানে একটা প্রশ্ন উঠছে যে রাজ্যের বা দেশের বাইরে প্লাজমা বিক্রি করা, সেটাও কি এখান থেকে হয়েছিল, সেটাও কিন্তু খতিয়ে দেখতে গেলে এসেছে। আমি দেখাচ্ছি তোমাকে, এটা পুরো বিল্ডিং, টোটাল বিল্ডিংটা কিন্তু অনেক বড়। তারই আন্ডারে কিন্তু এই কৃষ্ণনগর শহরে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু তদন্ত চলছে, এই মুহূর্তে ভেতরে রয়েছে। তারা আসবেন, বেরোবেন, আমরা কথা বলে দেখবো তারা কি পেলো, এটা অবশ্যই আমরা কিন্তু খেয়াল রাখবো। সঙ্গে থাকো অনুপ, সঙ্গে থাকো। অর্থাৎ গুরুতর অভিযোগ শুক্লা, প্রত্যেকটি জেলা আমরা যদি নজর রাখি, ব্লাড ব্যাঙ্কগুলোকে যে রেড হচ্ছে, 10,000-এর বেশি ইউনিট মতন রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে তোলা হয়েছে। সেই লোহিত রক্তকণিকা প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত সেই পাচার হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা। একটু দুর্গাপুরের ছবিটা আমরা দেখে নিই। চিত্তরঞ্জন রয়েছেন। চিত্তরঞ্জন, কি চলছে তোমার ওখানে, কি অবস্থা, কি ছবি? দেখো, ঠিক 12:10 নাগাদ দুর্গাপুরে এই যে অন্ডালের যে ব্লাড ব্যাংক রয়েছে, রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেই জায়গায় এসেছে দুজন মহিলা সদস্য, একজন দুর্গাপুর থেকে এবং একজন জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক। দুইজন সদস্য এসেছেন, যেখানে যে আমরা দেখতে পাচ্ছি ব্লাড ব্যাংক, সেখানে যে ব্লাড সেন্টারের যে রুম, সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে এসে তদন্ত শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে এইখানে প্রায় 10,000 ইউনিট ব্লাড, যেখানে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়নি, তারা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ, যার মূল্য প্রায় কোটি টাকার মতো হতে পারে। কারণ শুধু রক্ত না, তার সঙ্গে প্লাজমাও বিক্রি করা হয়েছে এবং ভিন রাজ্যে সেগুলি বিক্রি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরকে জানানো উচিত ছিল যে এই যে ধরনের যে বিভিন্ন ব্লাড ক্যাম্প, যেখানে রক্তদান শিবির হয়, সেই জায়গা থেকে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে এখানে নিয়ে এসে সেগুলো স্বাস্থ্য দপ্তরকে জানানো উচিত যে এত ব্লাড সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি এবং না জানিয়ে সে বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়েছে রক্ত এবং প্লাজমা বলে, যেটা অভিযোগ উঠেছে। সেই কারণেই কিন্তু আজকে সেই তাদের যে রেজিস্টার্ড, সেগুলো তারা এখানে সেগুলো তদন্ত করতে এসেছে এবং দেখতে এসেছে যে কি আছে আদৌ, কি কতটা সত্য। তবে যে অভিযোগ উঠেছে যে প্রায় 10,000 ইউনিটের মতো রক্ত ভিন রাজ্যে এবং এই রাজ্যের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করেছে, যার কোনো হিসাব নেই, অর্থাৎ সরকারিভাবে তাদেরকে জানানো হয়নি। তার মূল্য প্রায় কোটি টাকা, এবং সেটাই কিন্তু তদন্ত করতে দুজন। তুমি নজর রাখো, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে অবশ্যই নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।